আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন মাইলস্টোন স্কুল কলেজে আগুন লাগছে। তখন আমি মাইলস্টোন স্কুলের ভিতরে ছিলাম। ভিতরে থাকার পরে প্রথমে হয়েছে কি, প্রথম ঘটনা শুনেন। ঘটনা হয়েছে, আমরা যখন স্কুল শেষ 1টার দিকে, ঠিক আছে, 1টার দিকে শেষ, আমি যখন বাংলা ভাষণ থেকে বার হমো ওই টাইমে প্রায় কত 1টা বাজে, একটা বাজে। তারপর আমি আমার ফ্রেন্ডের কথা বললাম 5 মিনিটের পর আমি যখন হোস্টেলের দিকে যাব, যাওয়ার পরে যখন আমি হোস্টেলে ঢুকবো, এখানে একটা মোড় আছে, ঠিক আছে, এই মোড়ে যখন আমি পাড়া দেবো ওই টাইমে আমার পিছনে পায়ে যেটা মানে আগুন লাগে। আগুনের তাপে আমি ধরেন এই যে আগুনের তাপ, আমি সামনে চলে গেছি, একটু পায়ে ব্যথা পাইছি আর কি, সমস্যা নেই। পরে হোস্টেলে যারা ছিল সবাই আসছে, বাইরে চলে আসছে, আমারে মানে ডাক্কে আমারে সাইডে পালা সবাই দৌড় দিছে। হোস্টেলের মা আমারে ঘিরে তাড়া দিয়ে চলে গেছে। আমি এখন কী করবো? পরে আমার স্কুল ব্যাগটা রাইখা আমি চলে গেছি। যাওয়ার পরে আমি পিছন গেট দিয়ে বার হয়েছি। বার হওয়ার পরে আমি সামনে আসছি, সামনে এসে দেই অনেক আগুনের তাপমাত্রায় কেউ সামনে যাইতে পারে নাই। পরে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে আগুন নিবানোর পরে আমি যখন বাইরে গেছি, মানুষের থাকা যায় না। পরে অ্যাম্বুলেন্স আসতেছে, হেলিকপ্টার সবাই আসছে। আসার পরে আপনারা দেখছেন আমি ফুটেজে ছিলাম। পরে কিছুক্ষণ ধরেন 10 মিনিট পর 10 মিনিট পরে আমি সামনে গেছি। পরে সেনাবাহিনী আমাকে ধরছে, ধরে তারপর আমাকে সরাই দিছে, এখানে আসবো না, সরাই দিছে। সরাই যাওয়ার পরে আমি যখন আমার সেকশনে যাওয়ার পরে এই ঘটনা, সেকশনে যাব ওই টাইমে আবার অ্যাম্বুলেন্স আসছে, হেলিকপ্টার আছে, দেখতে গেছিলাম। মিস অনেকজন ছাত্র মিস 100+ মারা গেছে, 100+ মারা গেছে, আর আহত হয়েছে 100+। পরে সেনাবাহিনী বলতেছিল 19 জন, এটারও কড়াকড়ি এই ব্যাপার। এবার পরে আমরা যখন মাঠে যাব ওই টাইমে আমাদেরকে পুরো স্টুডেন্টকে মারার পরে আমরা কিছু বলি নাই, কলেজের ওরা বলছিল। তারপরে হয়েছে কি, তারপর আমি আবার সেকশনে আসলাম, আসার পরে আমার হোস্টেলের টিচার আমাকে নিয়ে গেছে। এই হলো পুরো ঘটনা। আমি সুস্থ আছি আল্লাহর রহমতে, আমার কিছু হয় নাই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।